এই রোজার মাসের ভিতরে তাকায়া দেখবা বাংলাদেশের বাজারের ভিতরে দ্রব্যমূল্য আলু, পেঁয়াজ, রসুন, তেল, চিনি, খেজুর, গুড়, ডাল এগুলার গুদামজাত করব, বাজারে মালের সংকট দেখায়া মালগুলাতে সংকট দেখায়া দামের মাল বাড়াই, মালের দাম বাড়াইব, এবার বেশি দামে দামে মাল বিক্রি করব। আপনারা কোন এমন ব্যবসায়িক নামক চোর বাংলাদেশে আছে না? না, এই সোনার বাংলাদেশে, সোনার বাংলাদেশ ততদিন আমি স্বামী দাদা কইতাম না যতদিন সোনার বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে না। এ যদি ওজনে কম দিয়ে চুরি করে, মিছা কথা কয়ে ব্যবসা করে, সোনার ছেলে হইল কই? এটা লোহা দনা শালি। আমার বাবা জিরা বন্ধুরা, 4 নাম্বার হলো জান্নাতের মধু। ওই জান্নাতের মধু কারা পান করবে জানো? বলে হুজুর কারা? আমাদের সমাজে বন্ধু বান্ধব চলাফেরার পথে দেখবেন একজন একজনকে নর্মাল ভাবে গালিগালাজ করে কথা বলে, স্বাভাবিক গালিগালাজ করে কথা বলে, যাও মুখের ফুট, যা তমুকের ফুট, এমন গালিগালাজ করে কথা বলে। এবং দেখবেন ফায়সা কথা বলে, মিথ্যা কথা বলে। যারা কখনো মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, গালমন্দ করে নাই, তারাই জান্নাতের মধু পান করবে, জান্নাতের মধু। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই এদের অবস্থা কেমন? বলে এরা ফাসেক, যারা মিথ্যা কথা বলে, গালমন্দ করে, তারা ফাসেক। আব্বুজি মিথ্যা কথা কইও না রে, গালমন্দ কইও না, এটার কারণে আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে যাইবা, জিহ্বাটা আগুনের কেসি দিয়া কাটবো। আর যদি গালমন্দ মিথ্যা কথা এগুলো তুমি তোমার কান দিয়া শুনবার লাগা যে জায়গায় গীবত হয় ওই জায়গার মধ্যে বইয়া থাকো, মনে রাখবা গরম সীসা গরম কইরা কইরা তোমার কান ঢালাই করব। তো আমরা সমাজে সবচাইতে গীবতের জায়গা যেটা, এটা হলো চায়ের দোকান। এটার মতো গীবতের জায়গা বাংলাদেশের আর কোনো জায়গার ভিতরে নাই। আব্বাদি যখন দেখবা কোনো দোকানের মধ্যে কেউ কারণ নামে গীবত করে, ওই জায়গায় বৈশা থাইকো না, ওইটা চলে আসবা। কারণ এই গীবত যদি তুমি তোমার কান দিয়া শোনো, তোমার কানের মধ্যে গরম সীসা গরম কইরা একবার তরল কইরা তোমার কান ঢালাই করব, বাঁচতে পারবা না রে, বাঁচতে পারবা না। এবার আপনারা বলে এমন বাজে কাজ, মন্দ কাজ আমরা সবাই ত্যাগ করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম বলে নবী গো বুঝতে পারলাম জান্নাতের মধ্যে নদী আছে, কিন্তু নবী ওই জান্নাতে আপনার উম্মতেরা কতদিন থাকবে? কয় জান্নাতে থাকবে খালিদিনা ফিহা আবাদা। কিন্তু আমার আল্লাহ তাআলার ঘোষণা ওই জান্নাতের মধ্যে থাকবে চিরস্থায়ী বাসিন্দা হইয়া, একটা শব্দ যোগ করে দিছে আবাদা, মানে জান্নাতে যে থাকবে, জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ তারা কারা? আল্লাহ তাআলার ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তারা হইল ওই ব্যক্তি যাদের প্রতি আমার আল্লাহ খুশি, এবং যারা আমার আল্লাহর রাজি খুশি করতে পেরেছে, আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে তারাই হইল সেই ব্যক্তি। আল্লাহ ওই ব্যক্তিগুলা কে গো? আপনি পরিচয় দেন না। আমার আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, এরা হলো সেই ব্যক্তি যারা আমার আল্লাহর সব চাইতে বেশি ভয় করে। তো যে ব্যক্তি আল্লাহরে ভয় করে, এ ব্যক্তি কোনোদিন পরের হক খায় না, মিশা কয় না, মন্দ কথা কয় না, জমি দখল করে না, সুদও খায় না, গোশও খায় না। এবার কোন আল্লাহরে ভয় করি না, কোনোদিন সুদ খায়নি। মুসলমান, আমি আমার খুতবার মধ্যে 3টা আয়াত কারিমার একটা পরিপূর্ণ 2টা খণ্ড বিশেষ আয়াত তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদেরকে ধারাবাহিক বোঝানোর জন্য। শুধু ধৈর্য নিয়ে বসবেন, মনোযোগ নিয়ে বসবেন। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আপনারা বলেন আল্লাহর কোরআনে যে কথাগুলো আছে এই প্রত্যেকটা কথাই সত্য কথা, মিথ্যা প্রমাণ করার ক্ষমতা কোনো বাতিল ফেরকার আছে নাকি? কিন্তু মুসলমান, সোনার বাংলাদেশ সহ বহির্বিশ্ব অনেক জায়গায় দেখা যায় অনেক নাস্তিকেরা, অনেক মুরতাদেরা আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে অস্বীকার করে কথা বলে, আল্লাহর কোরআনকে ব্যঙ্গচিত্র করে, কোরআনের আইনের বিপক্ষে কথা বলে। মনে রাখবেন বাংলার মুসলমান আপামর জনতা, সুন্নি হন, কওমি হন, জামাতি হন, আপনি যেই দল হন না কেন, কোরআন
কোরআনের মৌলিক বিষয় আমরা সবাই এক কাতার। আল্লাহর কোরআন নিয়ে কেউ যদি বাজে মন্তব্য করে, বাংলাদেশে এমন একটা আইন যদি রাষ্ট্রের মধ্যে কায়েম হয়ে যায় যে কোরআনের আইনের বিরুদ্ধে, রসুলের শান-মান, ইজ্জত আজমতের বিরুদ্ধে কেউ কথা বললে তাহলে ডাইরেক্ট ফাঁসি দেওয়া হবে। আপনারা বলেন এমন আইন বাংলার সমাজে বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজে কোন আমরা চাই কি চাই না? এই যে তাকে দেখেন রাখাল রাহা নামক একটা লোক আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টানাটানি করেছে। ওই লোকটা আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর ধরে টান দেওয়ার সাথে সাথে বাংলাদেশের আইন মন্ত্রণালয়ে যদি একটা আইন পাশ হয়ে যাইতো, সেই ব্যক্তি নবীজির শান-মান ইজ্জতকে নিয়ে কটূক্তি করেছে, তাকে ফাঁসি দেওয়া হবে বাইতুল মুকাররমের সামনে। শুধু একটা নাস্তিক মুরতাদরে যদি ফাঁসি দেওয়া হয়, বাংলার জমিনে কোনো নাস্তিক আল্লাহর কোরআন রসুলের ইজ্জত ধরে টানাটানি করতে পারবে না। এবার আপনারা বলেন এমন নাস্তিকদের শাস্তি হোক আমরা চাই কি চাই না? আস্তে কইছে জোরে কোন চাই কি চাই না? আসেন আমার বাবারা, ওই কোরআনের শান-মান আজমতের উপরে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দুই একটা কথা বোঝানোর জন্য। আমার আল্লাহ তাআলার যে আয়াত আমি তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, আল্লাহ তাআলার ঘোষণা, যারা জান্নাতি যারা দুজকি তারা একরকম নয়। আল্লাহ কেন একরকম নয়? আল্লাহ তাআলা বলতেছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার বলেন জান্নাতি এবং জাহান্নামীরা একরকম না। জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা সবাই জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না? কারা কারা জান্নাতীদের কাতারে থাকতে চান ডান হাত তোলেন। আল্লাহ সবাইরে কবুল করো, আমিন কোন? হাত তোলে না, দেখছ? জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না? হাত নামান, আল্লাহ সবাইরে কবুল করেন কোন আমিন। তো জান্নাতীদের দল কোনটা? নবী আমার কয় মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যেই পথ আমার পথ, যেই পথ সাহাবায়ে কেরামের পথ, এই পথটা হলো জান্নাতীদের দল। এই পথটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাত যদি জান্নাতি দল হয়, তো আমরা তো জান্নাতি হওয়ার জন্য চেষ্টা করা লাগবে। বলো হুজুর কেমনে জান্নাতি হওয়ার চেষ্টা করব? আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমরা কোন কাতারে থাকতে চাই? আস্তে কইছে বুঝছে, এটা আরো বেশি গরম দিন। মারহাবা, জান্নাতীদের কাতারে থাকতে চাই। আল্লাহ জান্নাতি কারা গো? আমার আল্লাহ তাআলার ঘোষণা ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা আমানু ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত নেক আমল করে, এই দুইটা কাজ যারা করে আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। এবার সাহাবায়ে কেরাম আমার নবীজিরে প্রশ্ন করে, ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই তাইলে ভালো মানুষদের অবস্থা কেমন হবে? এরা তো মারা যাবে, এরা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা এদের জন্য কি ব্যবস্থা করে রাখছেন? আমার নবী আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে শোনায় দিতেছে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলার ঘোষণা, যারা ঈমান আনে এবং নেক আমল করে এদের ঠিকানা হলো আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার প্রদান করব। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদেরকে কি পুরস্কার দিব শুনে নাও দুনিয়ার মুসলমানেরা। ওই পুরস্কারের নাম হলো জান্নাতু আদনিন, পুরস্কারের নাম জান্নাতুল আদন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতুল আদন শুধু দিবে না, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন? নবী আমার কয় তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহর কোরআন থেকে ওই জান্নাত এত সুন্দর, এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। নদী, মায়ার নবী গো, ওই নদীটাকে দুনিয়ার সাধারণ নদীর মতো? কয় না রে না, ওই নদীটা হলো জান্নাতের রজব নদী। ওই নদীর মধ্যে আমার
আমার আল্লাহ তাআলা 4 প্রকারের নূরানি পানির ব্যবস্থা করে রাখছে। ওই নদীতে 4 প্রকারের পানি থাকবে। ও মুসলমান, বরকতওয়ালা 4 প্রকারের পানি আমরা সবাই তো পান করতে চাই। জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে 4 প্রকার। এক প্রকারের পানির নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার। এক প্রকারের পানিটা হলো কাউসারের পানি। ও মায়ার নবী গো, ওই পানি কারা পান করবে? আপনার কাছে জানতে চাই নবী আমার বলে, ওই পানি তারা পান করবে যারা ঈমান এবং নেক আমল কইরা আল্লাহ নবীর মুহাব্বত বুকের মধ্যে ধারণ কইরা ইন্তেকাল করবে। ইন্তেকালের পর আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পানি পান করাবে। 2 নাম্বার একটা পানি আছে, ওই পানিটার নাম হলো সারাবান তাহুরা, পবিত্র পানি। ও আল্লাহ, ওই পবিত্র পানি কারা পান করবে? নবী উত্তর দিয়া দেয়, ওই পবিত্র পানি তো তারা পান করবে যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই। কিন্তু বর্তমান সমাজে এমন অবস্থা হয়ে গেছে সমাজে, যুব সমাজ বলেন, মুরব্বী সমাজ বলেন, গাঞ্জা ইয়াবা মদের কারণে নেশা করতে করতে মানুষ ঘরের কলডি পর্যন্ত রাখতে পারে না, চুরি করে লয়ে জায়গা। তো জান্নাতের সারাবান তাহুরা তারা পান করবে যারা কোনোদিন নেশা করে নাই। এ যুব সমাজ, এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, এ আমার পর্দানসিনী মা বোনেরা, আপনারা খেয়াল করবেন, এ নেশার সাথে যদি আপনারা জড়িত হন, ইয়াবা বলেন, গাঞ্জা বলেন, ফেন্সিডিল বলেন, যেটাই বলেন না কেন, বলে হুজুর বেশি কিছু খাই না, মাথাটা ঠিক না থাকলে মাঝে মাঝে সিগারেট আঙ্গে খাই, হুজুর আকিস বিড়ি আর আবুল বিড়ি আঙ্গে খায়। ও আব্বা, তুমি এটারে নেশা মনে করো না, কিন্তু আল্লাহর নবী তো কয়, দুনিয়ার জমিনে যদি জাহান্নামী ব্যক্তি দেখতে চাও তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন। তো এবার আমি তালাশ করে দেখলাম আগুন শুধু বিড়ি খাওয়ার নারীর মুহে আছে, আর কেউর মুহে নাই। এটার দাম যদি আরো বেশিও বাড়ে, এটাই খাইবে। আপনাদের সবার কাছে আমার আবদার, এই জন্য বাবা নেশা কইরো না, নেশার দিকে যাইও না। মনে রাখবা আল্লাহর নবী বলতেছেন 3 ব্যক্তির 3 সময় ঈমান থাকে না। 1 নাম্বার নেশাখোর যখন নেশা করে, নেশার ঘোর কাটার পরে কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। 2 নাম্বার চোর যখন চুরি করে, চুরি করার পরে কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান থাকে না। আর 3 নাম্বার কোন জিনাখোর যখন জিনা করে, জিনাখোর কালেমা পড়ার আগ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। এবার সিদ্ধান্ত তোমার, নেশাখোর নেশা করে কথা সত্য পরে মুসলমানও দাবি করে, কিন্তু কালেমা পড়ে না, পর্ব করতে গিয়ে সুযোগ নাই, সময় নাই। আবার চোরে চুরি করে, মুসলমান দাবি করে। আর বহুত রকমের চোর আছে, একটু সামনের দিকে গেলে আপনারা চোরের ফকার বেদ বুঝবেন। ও বাবা, আমি আপনাদেরকে বয়ানটা শ্রবণ করে যাই, মনে রাখবেন রে বাবা। তাহলে কয় সময় কয় ব্যক্তির ঈমান থাকে না? 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে চোর, নেশাখোর, জিনাখোর, এই 3 ব্যক্তির 3 কাজের সময় ঈমান থাকে না। তারপর জান্নাতের 3 নাম্বার পানি, ওই পানি কারা পান করবে? নবী আমার শিখিয়া দে উম্মত, যারা কোনোদিন পরের সম্পদ হরণ করে নাই, মানুষের জমি জামা খায় নাই। বলে হুজুর কেমনে বুঝতাম? দেখবেন মা বাপ মারা যাওয়ার পরে বহুত ভাইয়েরা আবাইয়ের জমি ঝগড়া লাগা জায়গা, বড় ভাই ছোট ভাইরে জমি বুঝাইয়া দেয় না। আবার মা বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের সব সম্পদ ভোগ করে, বোনের সম্পদ বুঝাইয়া দেয় না। আপনারা কোন এমন জমিন চোর আমরা সমাজে আছে না? না জোরে কনে মোটামুটি বোঝা যায়, মুরব্বী মানুষ না, এলাকার খবর সবই আছে তার কাছে। শুধু এইটা না রে বাবা, ক্ষেতের লাইলা ছিল একা। আমরার যুগের আগে ক্ষেতের লাইলে দিয়া ব্যাঙ্গারি চলতো, ধান আনন্দ যাইতো ব্যাঙ্গারিত কইরা। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, গালা কাছাইতে কাছাইতে এটা রাতের বান বানাই লেছে। আব্বুজিরা আমার গাছ কাটতো দেয়া মুলার আলিগুলা লইয়া লইয়া গাছের নিচে ঢুকায়, এমন জাতের চোরও আছে। আবার দোকানের মধ্যে ব্যবসা করে, মানুষের ওজনে কম দেয়, এমন চোরও আছে। এমন সম্পদ দখলদারি আছে। আবার ক্ষমতার বলে গরিব মানুষের সম্পদ দখল করে, এমন দখলদারও সমাজের মধ্যে আছে না? নাই।
ওই মানুষগুলা জান্নাতের মধু দুধ পান করতে পারবে না। আব্বাজিরা রোজার মাসে সামনে আইতাছে, এই রোজার মাসের ভিতরে তাকায় দেখবা বাংলাদেশের বাজারের ভিতরে দ্রব্যমূল্য আলু, পেঁয়াজ, রসুন, তেল, চিনি, খেজুর, গুড়, ডাল এগুলার গুদামজাত করব। বাজারে মালের সংকট দেখায়া মালগুলাতে সংকট দেখায় দামের মাল বাড়াই, মালের দাম বাড়াইব, এবার বেশি দামে দামে মাল বিক্রি করব। আপনারা কোন এমন ব্যবসায়িক নামক চোর বাংলাদেশে আছে না? না, এ সোনার বাংলাদেশে, সোনার বাংলাদেশ ততদিন আমি স্বামীরা কইতাম না যতদিন সোনার বাংলাদেশের ছেলেরা সোনার ছেলে না। এ যদি ওজনে কম দিয়ে চুরি করে, মিছা কথা কয়ে ব্যবসা করে, এ সোনার ছেলে হইল কই? এটা লোহা দনা শালি, কথা কয় না, কথা কয় না। আমরা মিলাই হিসাব মিলাইতে থাকা। আমার বাবা জিরা বন্ধুরাম, 4 নাম্বার হলো জান্নাতের মধু। ওই জান্নাতের মধু কারা পান করবে জানো? বলে হুজুর কারা? আমাদের সমাজে বন্ধু বান্ধব চলাফেরার পথে দেখবেন একজন একজনকে নর্মাল ভাবে গালিগালাজ করে কথা বলে, স্বাভাবিক গালিগালাজ করে কথা বলে, যাও মুখের ফুট, যা তমুকের ফুট, এমন গালিগালাজ করে কথা বলে। এবং দেখবেন ফায়সা কথা বলে, মিথ্যা কথা বলে। যারা কখনো মিথ্যা কথা বলে নাই, ফায়সা কথা বলে নাই, গালমন্দ করে নাই, তারাই জান্নাতের মধু পান করবে, জান্নাতের মধু। ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই এদের অবস্থা কেমন? বলে এরা ফাসেক, যারা মিথ্যা কথা বলে, গালমন্দ করে, তারা ফাসেক। আব্বুজি মিথ্যা কথা কইও না রে, গালমন্দ কইও না, এটার কারণে আল্লাহ তাআলার কাছে আটকা পড়ে যাইবা, জিহ্বাটা আগুনের কেসি দিয়া কাটবো। আর যদি গালমন্দ মিথ্যা কথা এগুলা তুমি তোমার কান দিয়া শুনবার লাগা যে জায়গায় গীবত হয় ওই জায়গার মধ্যে বইয়া থাকো, মনে রাখবা গরম সীসা গরম কইরা কইরা তোমার কান ঢালাই করব। তো আমরা সমাজে সবচাইতে গীবতের জায়গা যেটা, এটা হলো চায়ের দোকান। এটার মতো গীবতের জায়গা বাংলাদেশের আর কোনো জায়গার ভিতরে নাই। আব্বাদি যখন দেখবা কোনো দোকানের মধ্যে কেউ কারণ নামে গীবত করে, ওই জায়গায় বৈশা থাইকো না, ওইটা চলে আসবা। কারণ এই গীবত যদি তুমি তোমার কান দিয়া শোনো, তোমার কানের মধ্যে গরম সীসা গরম কইরা একবার তরল কইরা তোমার কান ঢালাই করব। বাঁচতে পারবা না রে, বাঁচতে পারবা না। এবার আপনারা বলেন এমন বাজে কাজ, মন্দ কাজ আমরা সবাই ত্যাগ করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম বলে নবী গো বুঝতে পারলাম জান্নাতের মধ্যে নদী আছে, কিন্তু নবী ওই জান্নাতে আপনার উম্মতেরা কতদিন থাকবে? কয় জান্নাতে থাকবে খালিদিনা ফিহা আবাদা। কিন্তু আমার আল্লাহ তাআলার ঘোষণা ওই জান্নাতের মধ্যে থাকবে চিরস্থায়ী বাসিন্দা হইয়া। একটা শব্দ যোগ করে দিছে আবাদা, মানে জান্নাতে যে থাকবে, জান্নাত থেকে বের হতে চাইবে না। আল্লাহ তারা কারা? আল্লাহ তাআলার ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা হইল ওই ব্যক্তি যাদের প্রতি আমার আল্লাহ খুশি, এবং যারা আমার আল্লাহর রাজি খুশি করতে পেরেছে। আমার আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হয়েছে তারাই হইল সেই ব্যক্তি। আল্লাহ ওই ব্যক্তিগুলা কে গো? আপনি পরিচয় দেন না। আমার আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা। এরা হলো সেই ব্যক্তি যারা আমার আল্লাহর সব চাইতে বেশি ভয় করে। তো যে ব্যক্তি আল্লাহরে ভয় করে, এ ব্যক্তি কোনোদিন পরের হক খায় না, মিছা কয় না, মন্দ কথা কয় না, জমি দখল করে না, সুদও খায় না, গোশও খায় না। এবার কোন আল্লাহরে ভয় করি না, কোনোদিন সুদ খায়নি? আসেনি আপনার এলাকা সুদ করে আছে? আমরা সমাজের মানুষের সুদ করে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। আমরা সমাজের মানুষের ঘুষখুর সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়। এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব নিয়ে হারাম খট্টিরে দেয়। আমার বুঝে আসে না রে। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস পড়ে দেখলাম নবী আমার 15 শ্রেণীর মানুষের কথা বলছে। এর মধ্যে 8 নাম্বার যেই মানুষের কথা কইছে, নবী কয় কিয়ামতের আগে তোমরা দেখবা এলাকার মানুষ নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে সম্মানের জায়গায় নিয়ে বসাইব, নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে
নেতৃত্বের জায়গায় নিয়ে বসাইব। এরা সম্মান পাওয়ার যোগ্য না, তবুও তারা নেতৃত্বগিরি দেখাইব। আব্বাজি তাকে দেখবা সমাজের দিকে এমন কাজ চলতেছে, আবার এমন অনেক অবস্থা আছে দেখবা মানুষ ডরে ডরে মানুষকে সালাম দিব, দেখবা সামনে দিয়া সালাম দেয়, পিছন দিয়া গোলামের ফুটকে গালি দেয়। এই সুদখোর, ঘুষখোর, হারামখোর এগুলা সমাজে কমই একবার আছে। সুদখোর অভাব না, অনাবার বেড়াইতে সুদ খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে তারা কিস্তির নাম দিয়া সুদের ব্যবসা করে। ও আব্বু শুধু বেরিয়ে সুদের ব্যবসা করে না, এলাকায় মানুষ সুদখোর কইব, এর লাগে এলাকাতে সুদের টিহা চালে না। খেত পাথরের জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে এককালীন 10-20 লাখ টাকা রাখে, নাম দিছে FDR। 10-20 লাখ টাকা রাখা 10 বছর পরে ডাবল ডাবল তোলে, এমন ন্যাশনাল সুদখোর বাংলাদেশে আছে না? না, আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাবা। হুজুর এটা কোনটা? এটা হইলো আপনার বউ দেখবেন মাঝে মাঝে আপনার কয়, তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা জীবুতের ভবিষ্যৎ কি? তুমি একটা ডিপিএস করো ব্যাংকে, কি ডি এটার কয় না কেউ, কারণ তলে তলে অনেকেই করে রাখছে। ডিপিএস করো, এটা কইরা তোমার আর একটা সুদের সাথে জড়িত করে। আব্বা আব্বা এটাও সুদ, এমনে না আর কি। 15 লাখ কাকা পরে এই চিন্তা করে আমার বাপের দিনে বিড়াটা বেচালেছি রে। আমি বললাম তোর বাপের দিন না বিড়া বেচা যার থেকে টিয়া লইছি তারা দেখ করলাম, ও সুদের উপরে তো টিয়া নিছিলাম, ইয়া 5 লাখ টিয়া হয়েছে 12.5 লাখ, আর 2.5 লাখ টিয়া কম নেই, তোর 10 লাখ টিয়া দিই, তুই তো ডাবল পাইলি। আমার উত্তর দিছে, তুই যে তোর থেকে যদি আমি 2.5 লাখ টিয়া কম নেই, আল্লাহ কি কবরে গেলে বাড়ি দুইটা আমার কমাই দিব? বাড়িতে তো খাইতেই সুদের শাস্তি, তাহলে সব দিদে, তার মানে যাই নয় খা। আর আল্লাহর নবীর ঘোষণা, যে ব্যক্তি গুনারে গুনা জান্না করে এক কুফরি করে। কি করে? কথা কয় না। যে ব্যক্তি গুনারে গুনা জান্না গুনার কাম আবার করে, কি করে? কুফরি করে। তো কুফরি যারা করে এরা কি কাফের? তো কাফেরের ঠিকানা কোথায়? কথা কয় না। তা কাফেরের ঠিকানা কোথায়? আল্লাহ এবার আগের আয়াতে সূরা বাইয়ানার শেষের দিকে 3 নম্বর আয়াত আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নাউযুবিল্লাহ জোরে। আমার আল্লাহ তাআলার ঘোষণার বান্দা, এ বান্দা যারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত এবং মুশরিক শিরিক করে, ওই বান্দাদের ঠিকানা হলো বান্দারা জাহান্নামের বাসিন্দা। এই জন্য বান্দা বড় সাবধান হয়ে যাও, আমার আল্লাহরে রাজি খুশি করার জন্য কাজ করো। ও আল্লাহ তুমি কেমনে রাজি হও, তুমি কেমনে খুশি হও? আমি আমার ওয়াজের দিকে আবার আবার মনোনিবেশ করলাম। আল্লাহ রাজি খুশি হয়, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আমার আল্লাহ খুশি হয় আল্লাহ তাআলার বান্দা যদি তার মা বাবার সন্তুষ্ট করে, আমার আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। কিন্তু মুসলমান, আমাদের সমাজ এখন মা বাপরে খুশি করার পক্ষে নাই। সন্তান বিবাহ করার পরে এখন সংসার নিয়ে জুদা হয়ে যায়, আলাদা হয়ে যায়। তোমার বউ তোমার কথার কথায় বলে, তোমরা 2-3 ভাই, তুমি কি লেগে তোমার মা বাপরে একা খাওয়াও? তারা কি খাওয়াইতে পারে না? এই কথা শুই না মা বাপরে জুদা করে দেয়। মা বাপ এক সপ্তাহে এই ঘরে ভাত খায়, আর এক সপ্তাহে ওই ঘরে ভাত খায়। মা বাপরে আলাদা করে দেয়, সকালে এক ঘরে ভাত খায়, দুপুরে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়। আব্বুজি তোমার কদমে হাত দিয়া বলি গো, যদি কেউ তোমাদের মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, অথবা সংসারের মায়ার মধ্যে পইরা তুমি তোমার মা বাপরে ধমক দিয়া থাকো, বাজে ব্যবহার করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি স্বামীন দাদা আমার জিহ্বা দিয়া তোমার পা পরিষ্কার করে দেবো। শুধু
তুমি ওয়াদা করবা হুজুর আমি আর কোনোদিন আমার মা বাপের লগে খারাপ ব্যবহার করতাম না। হুজুর এখান থেকে যাইয়া আমি আমার মা বাবার পা শুয়া শুয়া মাপ চামু। অনেকে চিন্তা করে হুজুর মাপ চাইলে কি হবে, আম্মা আব্বা কি মাপ করবে? সন্তান মনে রাখবা, মা বাপ যতক্ষণ মাপ না করছে ততক্ষণ মা বাবার পা চাইরো না। কারণ ওই মা বাবারে কষ্ট দিয়া নামাজ পড়বা কবুল হবে না, রোজা রাখবা কবুল হবে না, হজ যাকাত দান সদকা কোনো কিছুই কবুল হবে না। এজন্য সবার কাছে আমার আবদার রে আমার আব্বাজিরা, ওই আম্মা আব্বার কাছে মাপ চাইবা, মাপ চাইবা, মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর দুই ঈদের সময় আমি আমার মা বাবার পা ছুঁয়া সালামি করি না, মাপ চামো তো দূরের কথা। আরে বাবা মাপ চাইলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম বাড়ে, ইজ্জত বাড়ে। আমি তো বলি শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। হুজুর কেন এই কথা? হুজুর চুমা দিব, হুজুর চুমা দিলে কি হবে রে? আমি মাদ্রাসায় যখন পড়ি ক্লাস 9 ক্লাস 6 7 পড়া অবস্থায় ওয়াজে শুধু শুনছিলাম আম্মা আব্বার কদমের কাছে ছোট হইলে আল্লাহ তার জগৎ বিখ্যাত বানায়া দেয়। আমি বাড়িতে যাই আমার ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে চুম্বন করেছি। আমি শিরিকের চিন্তা করি নাই, বেদাতের চিন্তা করি নাই, কারণ আমার একটা বিশ্বাস যেই মায়ের কদমের নিচে জান্নাত, ওই মায়ের পায়ে যদি চুমা দেই, বাবার পায়ে যদি চুমা দেই আমার গুনাহ হবে না। আমি চুমা দিছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমি যেই সম্মানের যোগ্য না তার চাইতে লক্ষ কোটি গুণ সম্মান আমি গুনাহগাররে দান করছি। আমি বলবো রে সন্তান, তোমার মা তোমার আব্বা বড় কষ্ট করে তোমারে মানুষ করছে। আব্বা জান চিরা লুঙ্গি পরছে, চিরা জুতা পরছে, দামি কোনো জামা কাপড় পরে নাই। আব্বা জান ক্ষেতের মধ্যে কাম করছে, রোদের মধ্যে পুইরা মেঘের মধ্যে ভিজা, তুমি সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া গেছি। এখন তোমার আব্বা জান অন্ধকার কবরে, তুমি তোমার আব্বা জানরে দামি কোনো জামা কাপড় কিনা পরাইতে পারো না, আব্বা জানরে একবার কেমন আছে খবর নিতে পারো না। আরে তোমার কাছে টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু বাবার বড় অভাব, বাবা জান অন্ধকার কবরে। ও সন্তান, ও সিংবাসের আমার বাবা, ও পর্দার অন্তরালের মা, ওই আম্মা আব্বার অভাব যদি থাকে আল্লাহ তাআলার কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করবা। ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আইরে সন্তানের দল, মার পাটার মধ্যে ধরে মাপ চাইও। আম্মা আব্বা যতক্ষণ না বলছে তোরে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না, কারণ ওই মা বাবা মাফ না করলে আমার আল্লাহ তোমার মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও সন্তান, ওই মা যদি অন্ধকার কবরে থাকে, আব্বা যদি অন্ধকার কবরে থাকে, মাপ চাওয়ার কোনো সুযোগ যদি তোমার না থাকে, আমি তোমার কাছে করজোরে আবদার করব, আম্মা আব্বার জন্য বেশি বেশি করে দোয়া করবা। বলে হুজুর মা বাপ মইরা গেছে শেষ, দোয়া করতাম কেন? আল্লাহর নবীর একজন সাহাবী প্রশ্ন করে, ইদি যা মিন বানি সালামাতা, বনু সালমা গোত্রের একজন লোক আইসা নবীরে প্রশ্ন করে, ফাকালা ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো আপনি বলেন
না আমাদের মা বাবার ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা। আমার নবী কয় হ্যাঁ দায়িত্ব আছে। এক নাম্বার দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা, তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। ও বাবা, দোয়া করলে কেউ যদি বেদাত বলে তাকে তার মতো ছেড়ে দিবেন, ঝগড়া পাসাদে লিপ্ত হবেন না। আমার নবীজির ঘোষণা, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য জানাজার সালাত আদায় করো অতঃপর তোমরা তার জন্য দোয়া করো। দোয়া করা সন্তানের দায়িত্ব, আপনারাও দোয়া করবেন। দোয়া গুনার কাম না রে, গুনার কাম না। দোয়া করা থেকে দূরে থাইকো না, বেশি বেশি করে দোয়া কইরো। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করা। বলে হুজুর কেমনে ক্ষমা প্রার্থনা করব? সন্তান বাড়িতে যে কোরআন খতম হয়, দোয়া দুরূদ পড়াও, মানুষকে খাওয়াও, এটার মাধ্যমে তো আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার মারে মাফ করো। যারা দাওয়াতি হয়ে আসে তারাও দোয়া করে, আল্লাহ যে ব্যক্তি দোয়ার ইন্তজাম করছে তার মা বাপরে মাফ করে দাও। আরে আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা, তুমি সন্তান ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা তোমার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু আমরা সমাজে দোয়া হয় কথা সত্য, 4 দিন না হয় কথা সত্য, 40 হয় কথা সত্য, কিন্তু এলাকার গরিব গুরমা দাওয়াত হয় না। দাওয়াত হয় এলাকার ফ্যানসারওয়ালা টাইওয়ালারা, কথা কন না। কি মরার পরে যে মানুষের খাওয়াইবা, তো তুমি খাওয়ানোর লাগে তুমি দাওয়াত দিছো টাইওয়ালা দিবে, গরিব গুরমার দাওয়াত দেয় না। হ্যাঁ প্রত্যেক বক্ত গোস্ত মাছ খায়, এরা দাওয়াত দিয়ে বই রয়েছে, মা কথা কয় না। তো তুমি দাওয়াত দিবে গরিব রে, কারণ ইসলামের উত্তম কাজ হলো কলা তুতইমুত তাম, অপরকে খাদ্য খাওয়ানো। তারে খাদ্য খাওয়াইলে যদি আল্লাহ তাআলা তোমার মা আর আল্লাহর রাস্তায় খানা মত ও আল্লাহ নি দাওয়াত দেয়, তো গরিব গুরমারা খাবানো লাগে, খাবাইও বেশি করে খাবাইও। খাবাইবানি আব্বা, কথা কয় না। হ্যাঁ খাবাইবেন নি? বলে হুজুর আমরা তো খাবাই তো মানা, রেগুলার না যায়। আর বাবা যে কইছে তারে কইতো, এবারে কিপটে এক আনছে খাবাইতো, কথা কয় না। যেগুলো খাবার হ্যাঁ অনমূল্যে খাবাই না কেন? এরা কিপটা, কিটা এ বখিল, এ মানুষের খাবাই তো সারা কমি যাবো, ঠিক নেই? কমি যাবো, এল্লা খাবাই তো সারা। আর করতে থাক কি আর যদি কেউ যদি কয় সিলে আর কান লই গেছে, আর কি সিলের জন্য তোরা মনে আর দিসাম, আর যদি কবে বেদাত হারাম শিরক, আর এগুলো শোনার দরকার নেই। আয় খাবো মার মাংস আরাম বলে খাবাইতেছে, খা ইচ্ছা মতো খা, কথা কয় রু দোয়া করবো, কথা কয় না খা। আল্লাহ কবুল করো, আমিন কর। আপনারা কষ্ট হইতেছে? জিগুন কমাইছে, ইগুনের দাবাত দিয়ে না, যদি পক্ষে কথা কইতে দাবাত দিয়ে। তোরা রে ওয়াজ করতাম কেমনে? এনে এক একজন শ্রোতার কাছে আধা ঘন্টা 1 ঘন্টার ওয়াজ আছে। ইজ্ঞা মা গো মা গো মা। ঠিক আছে, আল্লাহ কবুল করুক, আমিন কর। ওনারা কবুল করতো। খাবাইবেন না না খাবাইবেন? আপনার সমর্থ 2 জনরে খাবান, আপনি 2 জন গরিবদের দাবাত দিয়ে খাবাইবেন, কথা কয় না কেন? খাবাইবেন নি? খাবাইলে গুণ হইব কেন? গুণ হইলে সব স্বামী রাজারে দিও বেটা। আর কিটা আমি মনে মনে ওয়াদা করছি, যদি উম্মতে মুহাম্মদি যারা এরারও যদি আল্লাহ দোজকে দেয়, আল্লাহর সামনে খারাপ, আল্লাহ ইয়া আয় তো গুনাহগার, আয় তো এমনি জাহান্নামে যাবো, তো ঠিক আছে হেতারা জাহান্নামে দেওয়ানোর দরকার নাই, হেতারা যা গুণা আছে গুণ আরে দিদ, হেতারা জান্নাতে যাক গা, আই এগুলা লই জাহান্নামে জ্বলি, সব শাস্তি আরে দো। আয় কমু আল্লাহর কাছে, যদি আর কথা বলার সুযোগ থাকে আয় আল্লাহর কাছে। আর কিটা আমি যদি আল্লাহর কাছে এটা কই, আল্লাহ যদি সবারে মাফ করি দেয়, আমারও যদি সব দেয়, লাস্টে ফেরেশতারা নিজেরাই হয়তো আল্লাহ আমার বান্দার ভিতরে এত মায়া, সবার গুনাহ তার কাঁধে নিল, আল্লাহ তুমি তারে মাফ করতে না, সবাই মাফ করে দিলে, তখন যদি আরে মাফ করি শেষ। এই উম্মতে মুহাম্মদী হিকমতের মাধ্যমে মাফ পাইয়া দেবে। মারহাবা কয় না?